আপনি খুব ভালো কোশ্চেন করছেন। আমরা যদি চিন্তা করি হুজ আওয়ার বেস্ট বোলার্স, আমার বেস্ট বোলার কারা, আমরা সেই হিসেবে টিম করেছি। অবভিয়াসলি জানি। এখন এখন বললে মানে আমাকে ছোট করা হবে, টিম বা ন্যাশনাল টিমকে ছোট করা হবে, বাট বেসিক জিনিসটা আমাদের পাইপলাইনটা ইটস ভেরি স্লো, প্রসেসটা খুব স্লো। যদি হয়তো পারতো বা যদি যে জিনিসটা সমস্যা ওর কিছু নিগেলস আছে, ইঞ্জুরি আছে যেটা নিয়ে ও ক্যারি করছে এবং অনেক বছর ধরে ওটা 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 অ্যাডজাস্ট করে ওকে খেলছে। যদি ওটা যদি না থাকতো আই আই ক্যান অ্যাসিওর দ্যাট সে ওই লেভেলে যেতে পারতো। সেম গোস টু নাহিদ আক্তার অলসো, আমাদের প্রিমিয়াম লেফট স্পিনার, বল ক্রিকেটে ও ডোমিনেট করছে। ও হয়তো বা ওই লেভেলে যেতে পারতো, ওরও ইঞ্জুরি প্রোন আছে। এটা সম্ভবত ডক্টর ডিপার্টমেন্টের আমার বলা উচিত না, বাট তারপরে আমার কাছে মনে হয় যে ইঞ্জুরিগুলো আছে ওইটা আসলে আপনি রেস্ট ছাড়া আর কোনো ওয়ে নেই। রেস্ট নিলে ভালো হবে, আবার কাজ আবার খেললে আবার 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 ডেট করবে। সো আইদার ওকে ছেড়ে দিতে হবে অথবা এইভাবে ক্রিকেট খেলতে হবে। ইটস ট্রু। আপনি যদি স্ট্যাটস দেখেন আসলে, বা স্ট্যাটস দিয়ে আমরা আসলে বিচার করাটা ভেরি টাফ, বিকজ আপনারা যদি বাংলাদেশ ছেলেদের প্রিমিয়ার লিগ দেখেন, ছেলেদের স্ট্যাটস একরকম, মেয়েদের প্রিমিয়ার লিগ বা এনসিএল এর স্ট্যাটস একটু ডিফারেন্ট, বিকজ এখানে খেলা হয় 8 টিমের। কারণ প্রিমিয়ার লিগে আমি এক্সপেক্ট বলি, যদি প্রিমিয়ার লিগে 8টা টিম খেলা হয়, 3টা টিম মোটামুটি ভালো টিম হয়, বাকি 4টা টিম বা 5টা টিম খুব একটা স্ট্রং হয় না। তো আমরা যদি স্ট্যাটসের উপর বেস করে আসলে টিম করার আমাদের টাফ হয়ে যায়। সো আমাদের আর একটু ডিপে যেতে হয়, আর একটু ডিপে যেতে, কার প্রসপেক্ট ভালো, কার টেকনিক ভালো, কাকে দিয়ে ফার্দার ইয়েতে ফিউচার আমরা মানে আমরা ওকে ওর কাছে ভালো সার্ভিস পেতে পারি, প্লাস তার ফিটনেস ভালো, তার ফিল্ডিং ভালো, এইসব সবগুলো জিনিস মেজার করে আমাদের টিম করতে হয়। ইট ইজ টাফ। আমাদের ইনিশিয়ালি প্ল্যান ছিল নিউজিল্যান্ড সিরিজ, সরি শ্রীলঙ্কা সিরিজের আগে আমাদের প্ল্যান ছিল যে আমরা শারমিনকে আমরা ওয়ানডেতে ট্রাই করবো থাকবে, এবং আজকে আমরা টি20তে রাখবো। বাট যখন আমরা ওয়ানডে সিরিজ শেষের পথে 2টা ম্যাচ হয়ে গেছে, তখন দুইটাই ব্যাপার আমাদের আমাদের স্ট্রাইক করছে। ফার্স্ট হচ্ছে জুরিয়া ফেরদৌস জয়িতা, 3টা ম্যাচে একটা ওরকম ভালো পারফর্ম করতে পারেনি, প্লাস দোলা কোয়ালিফায়ারে খেলার পর আর রিসেন্ট টাইমে আর কোনো বড় ম্যাচ খেলে নাই। সো আমরা একটা সেফটি কুশন হিসেবে আমরা শারমিনকে রেখে দিয়েছিলাম, জাস্ট ফর সেফটি কুশন, আর কিছুই না। বাট আমাদের প্ল্যানে ছিল তো আজ বেসিক্যালি, বিকজ আমাদের ওপেনিংটা ভালো হচ্ছে, মিডল অর্ডারটাও মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু আমরা লাস্টের দিকে লাস্ট 5 ওভারটা আমরা ইউটিলাইজ করতে পারতেছি না। তার যেহেতু ভার্সাটাইল প্লেয়ার, আপনি ওকে ওপেন থেকে আমরা 6 পর্যন্ত সব জায়গায় খেলাইছি এবং সব জায়গায় মোটামুটি আমাদের আশানুরূপ পারফরমেন্স করছে সে। আমরা যেটা চাচ্ছি প্রসপেক্ট যেটা সেটা শো করছে। দ্যাটস ওয়াই তাজনিয়ার ইজ দেয়ার, বিকজ আমাদের পুরো 15 জনের টিমে আপনি যদি 11 করেন, 11-এর উপর একটাই ব্যাটসম্যান থাকে, স্পট থাকে, একটাই এডিশনাল ব্যাটসম্যান আমরা রাখতে পারছি। তো সেই ব্যাটসম্যানটা আমরা চুজ করেছি এমনভাবে যে কোনো স্পটটাও কভার করতে পারে ইন কেস অফ ইঞ্জুরি অর পারফরমেন্স বেস। অবভিয়াসলি এটা নিয়ে আমরা কাজ করছি, স্টিল ওয়ার্কিং অন ইট। আর কিছু জিনিস আছে যেটা রাতারাতি চেঞ্জ করা সম্ভব না, বাট আমরা চেষ্টা করে যাচ্ছি এইটা করার জন্য। ইটস এ রাইট পয়েন্ট ইউ মেড।